ঊনকোটিতে ৩ দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার সার্কিট হাউসে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং মৎস্য দপ্তরের কাজের অগ্রগতি ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রাণী সম্পদ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চৌহান, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমা, সহকারী সভাধিপতি সন্তোষধর, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এবং বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ। প্রাকৃতিক দুর্যোগজনিত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতি এই বৈঠককে কার্যকর ও সার্থক করে তোলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 2025-26 অর্থ বছরে 3টি দপ্তরের কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তার পর্যালোচনা এবং আগামী দিনের রূপরেখা নির্ধারণ করতেই এই বৈঠক ডাকা হয়েছে। আগামী দিনে মিশন মোডে কাজ করার লক্ষ্যেই আমরা এগোচ্ছি। মন্ত্রী আরও বলেন, মাছ ও মাংসের চাহিদা ও যোগানের সামগ্রিক ভারসাম্য এবং কৃষি প্রধান জেলার আর্থিক উন্নয়নে এই দপ্তরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকগুলো মাথায় রেখেই আমরা একসাথে পরিকল্পনা করছি। এছাড়া তপশিলি জাতি কল্যাণ দপ্তর সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় মন্ত্রী জানান, তপশিলি পরিবারের ছেলেমেয়েরা যাতে যথাযথভাবে স্কলারশিপ সুবিধা পান এবং তার জন্য কোনো জটিলতা না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। সঠিক তালিকা ও সময় মতো অর্থ ছাড় করা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠক থেকে সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়। আগামী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। সঠিকভাবে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে দপ্তরগুলোর ভূমিকা আরও সুসংগঠিত ও কার্যকর করার বার্তা দিয়ে শেষ হয় আজকের এই বৈঠক। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে এআরডিডি, ফিশারি এবং এসওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমাদের 25-26 অর্থ বছরের প্রথম ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য 2024-25 অর্থ বছরে এই 3 দপ্তর যে প্রজেক্ট হাতে নিয়েছিল বা যে সমস্ত স্কিম এই জেলার মানুষের জন্য বরাদ্দ করেছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, কোন জায়গাতে আমাদের ঘাটতি আছে, অ্যাচিভমেন্ট কি, এই বিষয়ের উপর আমাদের বিস্তারিত আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের আমাদের ডিপার্টমেন্টের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেটাকে কত দ্রুত এবং ইজিলি মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি এবং বাস্তবায়িত করতে পারি তার উপরও আমাদের আলোচনা হবে। এবং নেক্সট 100 ডেজের একটা আমরা ওয়ার্ক প্রজেক্ট তৈরি করব, প্ল্যান তৈরি করব, যাতে করে একটা মিশন মোডে আমরা আমাদের ডিপার্টমেন্টের কাজগুলিকে মানুষের কাছে নিয়ে যেতে পারি। তো এটাই মূল উদ্দেশ্য। এছাড়াও এই জেলায় বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে মাছ, মাংস, ডিম, দুধের যে উৎপাদন বর্তমান কি রয়েছে, চাহিদা আমাদের কি রয়েছে এবং আরও কত আমাদের অ্যাচিভ করতে হবে সেই বিষয়গুলিও আমরা পর্যালোচনা করব, যাতে করে এই জেলার যেটা চাহিদা রয়েছে সেটাকে আমরা ফিল আপ করতে পারি। তার সাথে সাথে এই জেলাতে যারা এসসি অধ্যুষিত ছেলেমেয়েরা আছে বিশেষ করে তাদের জন্য যে স্কলারশিপ আমাদের বরাদ্দ রয়েছে সেই স্কলারশিপগুলিও যাতে তারা সময়ের মধ্যে পায়, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা এই বিষয়ের উপর আলোচনা হবে। মানে ওভারঅল আমাদের এই 3 ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে যাতে সর্বোচ্চ বেনিফিট আমরা দিতে পারি তার উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের রিভিউ মিটিং আমরা আয়োজন করেছি। এই রিভিউ মিটিংয়ে আমাদের জেলার সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ আছেন, অফিসিয়ালসরা রয়েছেন। তো আমরা সবার মতামত চাইব, গ্রাউন্ড লেভেলে আমাদের কোথাও কী হচ্ছে এগুলির উপর আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেব যাতে করে এই জেলার মানুষের জন্য সহায়ক হয়।